রোলিং ফ্যাট বানানোর জন্য 200 গ্রাম মার্জারিন 150 গ্রাম বাটারকে আমরা ভালো করে মিশাবো। তারপরে রোলিং ফ্যাট তৈরি করে আমরা একটা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। এটা হচ্ছে রোলিং ফ্যাট। তারপরে 500 গ্রাম ময়দা, সেই সাথে আমরা নেব 10 গ্রাম লবণ, 10 গ্রাম সুগার, ময়দার সাথে ভালো করে মেশাবো। তারপর একটা ডিম ভেঙে দিব। ডিম ভাঙার পর আমরা যে 50 গ্রাম বাটার নিয়েছিলাম, বাটার ময়দার সাথে ভালো করে মেশাবো। এমনভাবে মেশাবো যে বাটার ময়দার সাথে ভালো মিশে, এবং পরে পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা হয়ে গেলে আমরা ডোটাকে রেস্টে রাখবো, অর্থাৎ এমন একটা পাত্র দিয়ে ডোটাকে ঢেকে রাখবো যাতে ডোটা রেস্ট পায়। 30 মিনিট পরে আমরা এটাকে আবার বেলবো। এমনভাবে বেলে এটাকে 3টা পার্টে ভাগ করব। প্রথম 2 ভাগে আমরা রোলিং ফ্যাট লাগাবো, আরেকটা পার্টে কোনো রোলিং ফ্যাট থাকবে না। এবং ভাঁজটা এমনভাবে করব যেন প্রত্যেকটা পার্টেই দেখেন যে রোলিং ফ্যাটগুলো পৌঁছায়। ভালো করে চতুর্দিকে বন্ধ করে দিব। দেওয়ার পরে এটাকে আমরা 30 মিনিট ফ্রিজে রেখেছি। 30 মিনিট পর আবার আনবো, আবার এটাকে বেলে আমরা 30 মিনিট পরে এটাকে আমরা আবার ভালো করে বেলবো। বেলার পরে সিঙ্গেল হোল করব, অর্থাৎ একবার সিঙ্গেল হোল, একবার ডাবল হোল। এভাবে পর্যায়ক্রমে আমাদেরকে 3 থেকে 4 বার এই কাজটা করতে হবে। প্রতিবার হোল করার পর আমরা এটাকে ফ্রিজে রাখবো, 30 মিনিট ফ্রিজে রাখবো। এবার ডাবল হোল করা হচ্ছে। প্রতিবারই ফ্রিজে রাখতে হবে। আর ওই যে জায়গাতে আমি এটা করব, যে জায়গাটা যেন ঠান্ডা থাকে সেজন্য সেই ব্যবস্থা রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা পোর্টেবল এসি দিয়েছি, যার ফলে ওই জায়গাটুকু খুব ঠান্ডা থাকে, যার ফলে আমি কাজ করতে পারতেছি। এই পোর্টেবল এসিটা থাকাতে ওই জায়গাটার টেম্পারেচারটা অনেক ডাউন থাকবে, এবং যে ডোটা আমরা বেলবো সেটা বাটারটা গলবে না। এবং ফ্রিজ থেকে বের করার পরে একটা ঠান্ডা জায়গায় যেন আমরা এটা কষ্টটা করতে পারি, সেইটা খেয়াল রাখতে হবে। এইভাবে ডাবল একবার, সিঙ্গেল একবার, এইভাবে করতে করতে 3 বার বা 4 বার আমরা এই কাজটা করব। এবং সর্বশেষ যখন আমরা এটা করার পরে আমার এটা মোট 4 বার হয়ে গেছে। ফাইনালি আমি এটাকে র্যাপ করব। র্যাপ করে ফ্রিজে রাখবো। 24 ঘন্টা ফ্রিজে থাকার পর আমি আবার এখন কাজ করব। 24 ঘন্টা ফ্রিজে ছিল, এখন আমার এটা হয়ে গেল ডো, পাপ ডো হয়ে গেছে। এখন আমি এটা বেলবো, বেলে বিভিন্ন শেপ দিয়ে ইচ্ছে করলে আমি পাপ ডো পেস্ট্রিগুলো বানাতে পারি। বিভিন্ন ধরনের পেস্ট্রি এই ডো দিয়ে করা যায়। এখন আমি জানাচ্ছি চিকেন পেটিস বানানোর জন্য আমি প্রথম চিকেনের এগুলোকে গোল করে 2টে শেপে কেটে নিয়েছি, এবং সাচের মধ্যে দিয়ে তারপরে আমি চিকেন পেটিসগুলো তৈরি করব।
ডিম ব্রাশ করব, প্রত্যেকটার মধ্যেই ডিম ব্রাশ করার পর এটাকে আমরা বেকিংয়ে দিব। আর বেকিংয়ে আমাদের এটা সময় লাগবে মোট 30 মিনিটের মতো। তো 150 ডিগ্রি সেন্টিগ্রেড 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট আমরা বেকিংয়ে রাখবো। মজাদার চিকেন প্যাটিস আর বিভিন্ন আইটেম, আজকে আমরা অল্প কিছু আইটেম বানাইছি। এনজয়, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।